হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বুধবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 5:30। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো, ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। আজকে আমরা কোথায় যাচ্ছি আমি বলেই দিচ্ছি। আমরা আজকে পুরী যাচ্ছি। পুরীর উদ্দেশ্যে রওনা দেবো বলে কাল কলকাতায় এসেছিলাম। তো চলো এখন একটু কিছু রান্না বান্না করে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখায়। এখন ভাত আর ডিমের তরকারি রান্না করছি, সেটা দুপুরে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। চলো দেখি। আর এটা কিন্তু আমাদের বাড়ি নয়, কলকাতায় আমার দাদা যেখানে থাকে সেই বাড়ি। তো বন্ধুরা, এখন বাজে হলো 5টা। আমি ডিম আলুর তরকারি রান্না করে নিয়েই যাব, কারণ বাইরে খাবারটা খেলে কি হবে জানি না, আর ছেলেরও সমস্যা হতে পারে। এখানে যে বাড়িতে আমার দাদা থাকে তারাই তাকে রান্না করে দেয়, ওই জন্য হলো দাদা ওখানেই খায়। আর আমরা এসেছিলাম কালকে, ওই বাড়ির মাসিমাই রান্না করেছিল। তো এখন তো ওরা ঘুমাচ্ছে। আমরা যেহেতু সকালে বেরিয়ে যাব, আমাদের ওই 9টার দিকে হলো শালিমার স্টেশন থেকে গাড়ি, তো ওই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি, একটু ভাত নিয়ে নেব, কারণ সকালে তো আর ভাত খাওয়া যাবে না। দুপুরেই একবার খেয়ে নেব, তারপরে যাই হোক টুকটাক কিছু খেয়ে নেব। তো দাদা দেখো একটু বিস্কুট দিয়ে নিয়েছে ওর বাবাকে, কিন্তু আমরা কিছুই খাবো না, একটা বিস্কুট খাচ্ছিলাম। তো বলছে খালি পেটে বেরোতে নেই, তো বিস্কুট খেয়ে যথারীতি বেরিয়ে পড়লাম। দাদা তালা দিয়ে বেরিয়ে পড়লো, আর ভাতটা ডিমের তরকারিটা ঠান্ডা করে তারপরে নিয়ে নিয়েছি। আর আমরা স্নান টান করে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটা হলো গাড়ি ভাড়া করলাম এখান থেকে শালিমার স্টেশন পর্যন্ত। আর আমি কখনো এই স্টেশনে যাইনি, শালিমার স্টেশনে। এখান থেকেই আমাদের ট্রেনটা ছিল। আমাদের তো প্রথমে পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিলই না, আমাদের সিকিমের টিকিট ছিল, কিন্তু যাই হোক কোনো কারণে ওখানে টিকিটটা ক্যান্সেল করে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা 3জনেই যাচ্ছি, আর দাদা আমাদেরকে শালিমার স্টেশন পর্যন্ত একটু এগিয়ে দিতে যাচ্ছে। যাই হোক, তো ছেলে আর আমি শুধু বলছি কখন যাব কখন যাব, বলছে ওই আর হলো আধ ঘন্টা মতো আছে। আর তোমাদেরকে দেখাই হলো হুগলি সেতু। নেচারকে কী বলবো, উপলব্ধি করার ব্যাপারটাই একটু অন্যরকম। আমার তো নেচারকে উপলব্ধি করতে খুব ভালো লাগে। তো দেখো, নেচারকে মানে উপলব্ধি করলে আমাদের মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। আর আমি সব সময় চেষ্টা করি কোথাও যাওয়ার সময় প্রকৃতিটাকে উপলব্ধি করার, গাছপালা, আকাশ, সাইডে কি আছে, প্রকৃতির সমস্ত জিনিস, মাঠ ঘাট, এইসবকে উপলব্ধি করতে পারলে মাইন্ডটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়। আর আমি না সেই 20 বছর আগে গেছি, হয়তো 7-8 পড়ি বা 8-এ পড়ি, এরকম সময়। আবার সেই 20 বছর পরে যাচ্ছি। যাই হোক, ভগবানের উদ্দেশ্যে কোথাও যেতে গেলে মনটারও টানার দরকার। মনটা টেনেছে, তাই অবশেষে আমাদের নর্থ সিকিমের টিকিটটাও ক্যান্সেল হয়েছে, এখানে আমাদের যেতে বাধ্য হতে হচ্ছে। আর ছেলে তো এরকম এত দূরের জার্নি অ্যাট দ্য ফার্স্ট টাইম। তো দেখো, যথারীতি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা শালিমার স্টেশনে যথারীতি পৌঁছে গেছি। আর এখানে পৌঁছে ভেবেছিলাম আমরা সকালের কোনো খাবার খাবো, কিন্তু কোনো খাবার পাইনি। তো বিস্কুট টিস্কুট কিছু কিনে নিয়েছি, ট্রেনে বসে খেয়ে নেব। আর দেখো, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, এখন 9টা বাজতে 5 মিনিট মতো বাকি। ওই জন্য দাদাকে বাইরে পাঠিয়ে দিলাম। আর বললাম না, আমি প্রকৃতিকে উপলব্ধি করতে খুবই ভালোবাসি। দেখো, বাইরে মাঠ ঘাট, এইসব দিকে তো চাষবাস কম হয়, একদম দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগে। পাহাড় বলতে দার্জিলিংয়ের মতো ওরকম পাহাড় নয়, এই জায়গাটা আমি ঠিক জানি না। উড়িষ্যার অনেকটাই আগে। লাল মাটির মতো ঢিবি, সব উপরে সব পাহাড় পাহাড় করায়, এরকম পাথর কেটে যে ধাপ কেটে পাহাড় চাষ করা হয় সেরকম পাহাড় নয়। তো দেখো, ট্রেনে বসে আছি যথারীতি আমরা। আর একটু কষ্ট হয়ে গেছে বলে সোনা বাবা যথারীতি একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। আর আমরা দেখো, ট্রেন আমাদের নামার কথা ছিল হলো 6টার সময়, 6টা 15-এর দিকে নেমে গেছি পুরী স্টেশনে। আর এখান থেকে অটো ধরেছি, অটো ধরে এখানে মেরিন বিচ আছে, গোল্ডেন বিচ আছে, স্বর্গদুয়ার। আমরা মেরিন বিচে এসেছি। আর যথারীতি আমাদের মেরিন বিচে একদম 1 মিনিটের রাস্তা, বিচের সামনেই আমরা ঘর নিয়েছি, রোডের ধারেই। দেখো, যথারীতি রুমটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। রুমটা কিন্তু খুবই সুন্দর, নন এসি, তাই হলো নিয়েছে হলো 1300 টাকা নন এসি। আর সবাই বলে 600-700 টাকায় ঘর ভাড়া পাওয়া যায়, জানি না আমি 600-700 টাকায় কেমন ঘর পাওয়া যায়। আমরা তো নন এসি নিয়েছি। তো আর সামনে ব্যালকনি আছে, জায়গাটা খুবই সুন্দর। আর সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে পড়ছি, একটু রেস্ট করে নিয়েছিলাম। এখন 8টা মতো বাজে।
আমরা সমুদ্রে যাচ্ছি। দেখো সমুদ্রের ঢেউটা কত সুন্দর লাগছে। আমি বললাম না, আমি প্রকৃতিকে খুবই ভালোবাসি। আজকে পুরীর কিন্তু আমাদের ফার্স্ট দিন, যেহেতু সন্ধ্যাবেলা এসেছি পুরীতে, ঘরে বসে থাকবো। 8টা বেজে গেছিলো যথারীতি। এই রুম দেখতে যাচ্ছিলাম, এ হোটেলে ও হোটেলে। যাই হোক, এসিতে এক জায়গায় চেয়েছিলো 2800 টাকা। তো ভাবলাম এসিটা নেবই না, নন এসি নিয়ে নিই। আর তারপরে একদম ফ্রেশ হয়ে সমুদ্রের উদ্দেশ্যে চলে এসেছিলাম। দেখো, তো ছেলে বলল, মা তুমি একটু দাঁড়াও, একটু কিছু ফটো তুলি, একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর এই টুপিগুলো না, এখানে তো প্রচণ্ড রোদ, মন্দিরে টন্দিরে যেতে হবে। সোনা আবার বাড়ির থেকে নেওয়া হয়েছিল, আমারটা ভালো কালার পাওয়া যায়নি। তো এখান থেকে আমি একটা অবশেষে টুপি নিয়ে নিলাম। তারপরে আমরা ডিনারের জন্য চলে এসেছি। এই যে থালি নিয়ে নিলাম ভাতের, একটাও তরকারি খাওয়ার মতো নয়, শুধু ডিমটা নেব আর ডাল নেব, পাঁপড় দিয়ে খেয়ে নেব। সোনার আমি ভাতের থালি নিয়ে নিয়েছি, আর ওর বাবা হলো রুটি তড়কা নিয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে।